হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের বিয়ের পার্টি। ইয়ামিন বিয়ের অনুষ্ঠানে বিয়ের প্যান্ডেলের চারিদিকে আলোকসজ্জা আর মানুষের হইচই। ইয়ামিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাচ্ছে আর ড্রেসটাকে ফিটফাট আছে কিনা। ইয়ামিন মাকে উদ্দেশ্য করে বলছে, মা দেখো দেখো দেখো, আমাকে কি একটা ছোট্ট রাজপুত্রের মতো লাগছে। ইয়ামিনের মা বারবার তাকে অনুরোধ করেছে সে যেন কারো হাত না ছাড়ে, কিন্তু ইয়ামিন নজর তখন গেটের পাশে থাকা আইসক্রিম আর ফুচকার স্টলের দিকে। খাবারের সময় শুরু হতেই সবাই বুফের লাইনের দিকে ছুটছে। ইয়ামিন আর তার বোন মিনা হাত ধরে হাঁটছে, কিন্তু হঠাৎ একদল লোক মাছ থেকে ঢুকে পড়ায় তার হাত মিনা হাত থেকে ছুটে যায়। ইয়ামিন ভিড়ের চাপে এগোতে এগোতে মেইন ডিশের টেবিলের দিকে পৌঁছে যায়। তার সামনে এখন রোস্ট, পোলাও আর কাচ্চি। সে প্লেট হাতে নিয়ে একা একাই খাবার তুলে নেয়, কিন্তু পিছনে ফিরে দেখে কোথাও তার মা আর মিনা নেই। ইয়ামিন ভয়ে কান্না না করে বুদ্ধি খাটানোর চেষ্টা করছে। সে ভাবে সব টেবিল তো দেখতে একই রকম, নিশ্চয়ই আমার পরিবারও ওইখানে কোনায় টেবিলটায় বসেছে। সে বিশ্বাসের সাথে গিয়ে একটা খালি চেয়ারে বসে পড়ে। সেই টেবিলে এক গম্ভীর চেহারার দাদাজান এবং একদল অচেনা মানুষ বসে গল্প করছিল। ইয়ামিন মনে মনে ভাবে, আরে এটা মনে হয় বাবার বন্ধু, তাই আমি চিনতে পারছি না। ইয়ামিন খেতে খেতে ওই পরিবারের সবার সাথে গল্পগুজব করা শুরু করে। সে পাশেই মানুষটাকে জিজ্ঞেস করে, চাচু আপনার প্লেটে রোস্ট কম কেন? এই নিন, আমার এখান থেকে একটা নিন। ওই পরিবারের সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। তারা ভাবছে এই পিচ্ছিটা তো আবার কার আত্মীয়, কিন্তু ইয়ামিন কনফিডেন্স দেখে কেউ কিছু বলতে পারছে না। সে এমনি দাদাজানকে উপদেশ দেয়, দাদু মিষ্টি বেশি খাবেন না, আম্মু বলেছে বেশি মিষ্টি খেলে নাকি দাঁতের সমস্যা। এদিকে ইয়ামিন মা আর মিনা পুরো হলো জোরে ইয়ামিনকে খুঁজছে। মিনা চিৎকার করে বলছে, ইয়ামিন তুই কোথায়? হঠাৎ মিনা দেখতে পায় ইয়ামিন দূরে এক পরিবারের টেবিলে বসে হাত নেড়ে নেড়ে কথা বলছে আর জর্দা খাচ্ছে। মা দৌড়ে সেখানে যায়। অচেনা পরিবারটি হেসে বলে, আপনার ছেলে তো। Thank you for watching. Please subscribe.